হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে তোমাদের সাথে কোনো কাজবাজ শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা ভালো ছিল না। এখন তোমাদের কি রান্না করেছি, এখানে সকালে ভাত রান্না করেছিলাম, আর আলু ভাজা, টমেটো দিয়ে ডাল, আর এখানে দেখো মিষ্টি কুমড়োর ডগা কেটে নিয়ে সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আছে পটল, বেগুন, আলু আর কাঁচা লঙ্কা। এখন এই সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর সবজিগুলো দেখে মনে হচ্ছে না, কুমড়োর ডগাগুলো একদম টাটকা, গাছ থেকে কেটে নিয়ে এসেছি সবে। নিয়ে এসেই সবজিগুলো কেটে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা রান্না করব রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল, খেতে দারুণ লাগে। আমার তো মনে হয় এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এক থালা। এখানে পটলগুলো কেটে নিয়েছি, আদা আর রসুন, এখনও পেঁয়াজ কাটবো আর এই আলুগুলো কাটবো। আলুগুলো ভেজে রেখেছি। আর এখানে দেখো মিষ্টি কুমড়োর ডগা দিয়ে পটল, বেগুন, আলু দিয়ে একটা ঝোল ঝোল মতো তরকারি রান্না করেছি। আর এখানে দেখো পটলগুলো ভেজে রেখেছি। আর এখানে অল্প করে সয়াবিন দিয়ে রান্না করবো, আলু পটল। চলো তোমাদের সাথে একটা ভালো রেসিপি শেয়ার করি। সেটা হচ্ছে আলু, সয়াবিন আর হচ্ছে পটল দিয়ে। এটা অনেকে আলু আর সয়াবিন দিয়েই করে, তা যেহেতু আমি পটলটা কেটে ফেলেছি, তাই এখানে ডিমটা অতটা সয়াবিনে লাগবে না, তাই জন্য এটার মধ্যে যতটা ফেটিয়ে নিলাম, যতটা লাগবে এর মধ্যে দেবো। এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে দেখো তেল দিয়ে দিয়েছি। এখন এই ডিম ফেটানোটা এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখাই। আর লাগবে না ডিম, এতেই হয়ে যাবে। বেশি দিলে তাহলে আর ভাজা যাবে না ভালো। এই দেখো, বুঝেছো, মেখে নিয়েছি। আর একটুখানি ডিম থাক, পরে এর মধ্যে আরেকটা ডিম দিয়ে অমলেট করে দেবো। আজকে যেহেতু মাছ আনা হয়নি, কালকের মাংস রয়েছে। আর ওখানে তো কুমড়ো শাকের ঝোল রান্না করলাম, টমেটো দেওয়া ডাল রান্না করলাম। এখানে মশলাটা করে নিয়েছি, যা যা লাগে সয়াবিন তরকারি রান্না করতে সেগুলো সমস্ত কিছু। এই দেখো, এবার ভেজে নেব সব সয়াবিনগুলো। দেখো এরকমভাবে রান্না করে খাবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে। অনেকে সয়াবিন নর্মাল রান্না করে, আর আমি এটা ডিম ফেটিয়ে দিয়ে মশলা দিয়ে সয়াবিনগুলো সব ভেজে নেব। একবারে সব দেবো না, একটা পরে দেবো। সয়াবিনগুলো কত বড় বড় হয়েছে না, ঘি দিয়েছি না তার জন্য, আর খেতেও দারুণ হয়। আর এখানে দেখো ছোটো ছোটো। এই দেখো এখানে আলু, পটল, সয়াবিন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে বেশি করে একটু তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা দেবো না আমি, আর জিরে, গোটা গরম মশলাও দিলেও হয়, ভালো হয়, তা আমি দিইনি, যেহেতু আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি। আর এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দেব। আর যেহেতু মশলার সাথে টমেটো পেস্ট করে নিয়েছি, তাই জন্য টমেটো দেব না। আর এই দেখো পেঁয়াজটা এখন একটু লাল লাল করে ভেজে যে মশলাটা করে রেখেছি এর মধ্যে দিয়ে দেব। এই দেখো পেঁয়াজটা না ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এই মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে সয়াবিন, আলু, পটল সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেব। পটলটা যেহেতু কাটা হয়ে গেছিলো তাই পটলটা দিয়ে দিয়েছি, কিন্তু এর মধ্যে পটলটা না দিলেই ভালো হয়, কেন এই
সয়াবিন তরকারিটা আলু দিয়েই মানে ভালো হয়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা আলু, পটল, সয়াবিন সমস্ত কিছু দিয়ে দেবো। এই দেখো মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর পটলটা মানে দেয় না, তা যেহেতু আমার কাটা হয়ে গেছে তাই দিয়ে দিয়েছি। এখানে আলু আর সয়াবিনটা সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো করে কষানোর পরে জল দিয়ে দেবো। এইভাবে মানে ডিম দিয়ে সয়াবিন তারপরে আলু দিয়ে পটল দিয়ে অনেক দিন বাদে রান্না করলাম, কেননা 2-3 মাস আগে একবার রান্না করেছিলাম, দারুণ হয়েছিল খেতে, তাই জন্য আজকে একটু করে নিলাম। আর এখানে দেখো জলটাও দিয়ে দিয়েছি। আর এখানে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে যেহেতু পাশে গান বাজছে, তাই জন্য। আর এখানে এখন এই জলটা দিয়ে এখন থালা দিয়ে ঢেকে দেবো। এই দেখো এখানে আলু পটল সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে ভালো করে নামানোর আগে গরম মশলা একটু ঘি দিয়ে দেবো। এই দেখো আমার আলু পটলের তরকারিটা রান্না করা হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকক্ষণ ধরে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিলাম, এবার নামিয়ে নেব, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে করতে। আর এখানে দেখো আলু পটলের তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা। আর আলু পটলের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।